আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু গো আপনি কি দেখেন না আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ কেমন ভাবে হেফাজত করলাম। যে বস্তি বাহিনী করে আমি আল্লাহর ঘর ভেঙে দেওয়ার জন্য আসছিল, আমি আল্লাহ আমার একদল সেনাবাহিনীর মাধ্যমে আমি আল্লাহর ঘরের হেফাজত করলাম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আমার আলাম তারা আপনি কি দেখেন না কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আমি আল্লাহ বস্তি বাহিনীর সাথে কেমন ভাবে আচরণ করলাম। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল বন্ধু গো আমি আল্লাহ তাদের কৌশলগুলি ব্যর্থ করে দিলাম। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল আমি আল্লাহ আমার একদল সেনাবাহিনী পাঠায়া দিলাম। যাকে যাকে যখন পাখিগুলি পাঠায়া দিলাম, আল্লাহ বলে শুধু পাখি পাঠায়া দিলাম তা না, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল আমি আল্লাহ এই ছোট ছোট পাখির দুইটা পায়ের মধ্যে আবার দুইটা করে অস্ত্র আমি আল্লাহ পাঠায়া দিলাম। আমার বারাম তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লেখা এই ছোট ছোট অস্ত্রের মধ্যে প্রত্যেকটা বিমান কাফেরের নাম লেখা ছিল। যে পাথরের মধ্যে যে বিমানের নাম লেখা ছিল ওই পাথরটা তার উপরে গিয়ে নিক্ষেপ হইতো, সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিন থেকে বিদায়। এই জন্য আল্লাহ বলেন, বন্ধু আমার আমি আল্লাহর সৈনিকের অভাব নাই, আমি আল্লাহর অস্ত্রের অভাব নাই। 4 নাম্বার হইল আমি আল্লাহর অর্থ সম্পদের অভাব নাই। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহর অর্থ সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। এখন প্রশ্ন হইল এই জমিনের মালিক কে? আর জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে এ বান্দা আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করো। তাহলে বোঝা গেল এই সম্পদের মালিক আমার আল্লাহ। এই যে আমরা সাময়িক মালিক হইলাম, আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ কাউকে 40 বছর হায়াত দিলাম, কাউকে 50 বছর হায়াত দিলাম, কাউকে 60 বছর হায়াত দিলাম, কাউকে আবার 70 বছর 80 বছর 90 বছর সর্বোচ্চ 100 বছর আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম। এ বান্দা এই 100 বছর এই জমিনের মালিক তুমি, কিন্তু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আরেকজন মালিক আসবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কত কোটি কোটি মালিকের পরিবর্তন। ও বাবা এই সম্পদের মালিক দাদা ছিল, দাদা দুনিয়াতে নাই, দাদা মারা যাওয়ার পরে বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখন বাবা মারা যাওয়ার পরে সন্তান হলো জমিনের মালিক। এই সন্তান বিদায় হয়ে যাওয়ার পরে এখন এই জমিনের মালিক হবে নাতিক। ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে এ বান্দা আমি আল্লাহ শুধুমাত্র তোমাদের জন্য এই জমিন সাময়িক মালিক বানায় দিলাম। এ বান্দা আসল মালিক হইলাম আমি আল্লাহ। তোমরা যে জমিনের মালিক এটা সাময়িক মালিক, আসল জমিনের মালিক হইলাম আমি আল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের একখানা আয়াতে কারীমা তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা 3টা গুণ অর্জন করবে আমি আল্লাহ তাদেরকে সফলতা দান করব। 1 নাম্বার যারা আল্লাহকে ভয় করবে, 2 নাম্বার আল্লাহকে রাজি খুশি করার জন্য মাধ্যম তালাশ করবে, ওয়াজাহিদু ফি সাবিলি আল্লাহর রাস্তায় প্রচেষ্টা করবে, লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ বলেন আমি আল্লাহ
তোমাদেরকে সফলতা দান করব। সুবহানাল্লাহ। সফলতা অর্জন করতে গেলে অবশ্যই 3 গুণ অর্জন করতে হবে। 1 নাম্বার আল্লাহকে ভয় করতে হবে। 2 নাম্বার আল্লাহকে রাজি খুশি করার জন্য মাধ্যম তালাশ করতে হবে। ওয়াজাহিদু ফি সাবিলিক, 3 নাম্বার আল্লাহর রাস্তায় প্রচেষ্টা জিহাদ করতে হবে, তাহলেই সফলতা আসবে। এই জন্য আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রায় জায়গায় তাকওয়ার আলোচনা করছেন। আমি আল্লাহকে ভয় করো, ভয় করো। প্রশ্ন হইল, আল্লাহ কোরআনে বলেন ভয় করো, প্রশ্ন হলো কেন ভয় করবে? 2 নাম্বার কিভাবে ভয় করব? 3 নাম্বার আল্লাহকে ভয় করলে আমাদের লাভ কি হবে? আল্লাহ তো বলেন ভয় করো, প্রশ্ন করলাম কেন? 2 নাম্বার কিভাবে ভয় করব? 3 নাম্বার আল্লাহকে ভয় করলে আমাদের লাভ কি হবে? প্রশ্ন 3টা বুঝছেন না আপনারা? কেন ভয় করব? এই প্রশ্নের জবাব যদি জানতে হয়, আনুষঙ্গিক কিছু আলোচনা আপনাকে আমাকে বুঝতে হবে, তাহলে বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার হয়ে যাবে। আপনাদের এই বাদাম বাগিচা এলাকার মধ্যে যারা বসবাস করে, একটু আওয়াজ করে বলবেন, আপনাদের এই বাদাম বাগিচা যারাই আছেন প্রত্যেকেই যার যার হাতে কয়াত মাতুন না দিয়ে আপনারা কয় হাত? বাসা বুঝুন নি আমার? আপনি বসেন। 3.5 হাত না কেউ 4 হাত আছে? 3.5 হাত সবাই। এর পরেও দুনিয়ার জমিনে একজন আরেকজনকে ভয় করে কি করে না? কথা বলেন আপনারা, ভয় করে কি করে না? কেন? প্রশ্ন হইল কেন করে? আমি আমার হাতে 3.5 হাত, আপনি আপনার হাতে 3.5 হাত, প্রত্যেকেই যার যার হাতে 3.5 হাত, কিন্তু ভয় করবে কেন? এই কেন প্রশ্নের জবাব জানতে গেলে মুফাসসিরিন তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, পৃথিবীর জমিনে মানুষ একজন আরেকজনকে 4টা কারণে ভয় পায়। কয়টা কারণে? সেটা বুক লাগছে নি আপনাদের? একটু আওয়াজটা বাড়ায় কোন। কয়টা? আরো জোরে কোন। 7টা। 1 নাম্বার হইল যার ক্ষমতা বেশি লোকে তারে ভয় পায়। ঠিক নি? যার ক্ষমতা বেশি লোকে তারে। 2 নাম্বার যার সৈনিক বেশি লোকে তারে ভয় পায়। যে গোষ্ঠীর মধ্যে লাঠিওয়ালা বেশি, গোষ্ঠীর সবাই ডরা। মাতুন না দিয়ে আপনারা, সবাই ডরা। 3 নাম্বার যার অস্ত্র বেশি লোকে তারে ভয় পায়। 4 নাম্বার যার অর্থ সম্পদ বেশি, টাকা পয়সা বেশি, লোকে তারে ভয় পায়। ঠিক নেই? তো আমার ভাই, যার ক্ষমতা বেশি লোকে তারে ভয় পায়। 2 নাম্বার যার সৈনিক বেশি লোকে তারে ভয় পায়। 3 নাম্বার যার অস্ত্র বেশি লোকে তারে ভয় পায়। 4 নাম্বার যার অর্থ সম্পদ বেশি লোকে তারে ভয় পায়। তো কেন ভয় পাবে? 4টা কারণ পাইলাম। আল্লাহ বলেন তোমরা যে 4 কারণে একজন আরেকজনকে ভয় পাও, এই 4টা গুণ আমি আল্লাহর মধ্যেও বিদ্যমান আছে। সুবহানাল্লাহ। আসেনি এলাকায়? মাইকওয়ালা কই? মাইকওয়ালা পর্দার ভিতরে দেখা যায় না তো। এই মাইকের আওয়াজ বাড়াও। আসেনি? আওয়াজ বাড়ান। আল্লাহ বলেন
যেই চায়ের কারণে তোমরা একজন আর একজনকে ভয় পাও, এই চারটা গুণ আমি আল্লাহর মধ্যে বিদ্যমান আছে। এক নাম্বার, আমি আল্লাহর ক্ষমতা বেশি। আল্লাহর ক্ষমতা কম না বেশি? বর্তমানের সরকারের চাইতে ক্ষমতা কম, ফেরাউনের চাইতে, নমরুদের চাইতে বেশি। আল্লাহ বলেন আমি আল্লাহর ক্ষমতা বেশি, আমি আল্লাহর পাওয়ার বেশি। মাঝে মধ্যে আমি আল্লাহ দৌড়ি, আমি আল্লাহ বুঝাইয়া দেই যে আমি আল্লাহর পাওয়ার এত বেশি যে নমরুদ দুনিয়ার জগতে যতই বাহাদুরি করুক, আমার সাধারণ একটা সৈনিক ল্যাংরা মশা দিয়া নমরুদের মতো নেতাকে সাইজ করছি। ঠিক নেই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর ক্ষমতা বেশি, আমি আল্লাহর পাওয়ার বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর ধরাটা বড় কঠিন। আমি আল্লাহ যদি কাউকে ধরি তাহলে ধরার মতো ধরি, আর যদি আমি আল্লাহ কাউকে ছাড় দেয় তাহলে এত সহজে ধরি না। স্বাধীনতা দেই, দেখি বান্দা কোন পর্যন্ত আগায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে স্বাধীনতা দিলেন, নমরুদকে স্বাধীনতা দিলেন। তারা যখন সীমা লঙ্ঘন করতে শুরু করলো, সীমা লঙ্ঘন করতে করতে যখন অতিরঞ্জিত হয়ে গেল, তখন আমার আল্লাহ এমন ভাবে ধরলেন, আল্লাহর ধরার কারণে আল্লাহর হাত থেকে কেউ তাদেরকে বাঁচাইতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে সাগরের মধ্যে ডুবায়া কাদা খাওয়ায়া মারছে। আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে ল্যাংরা মশা দিয়ে এমন ভাবে সাইজ করছেন, জুতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে দুনিয়া থেকে বিদায়। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। আল্লাহ বলেন যারা সীমা লঙ্ঘন করে, وآثر الحياة الدنيا, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, فإن الجحيم هي المأوى, তাদের ঠিকানা জাহান্নাম। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা আমি আল্লাহর ধরা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন আমি আল্লাহর ধরা বড় কঠিন। আমি আল্লাহ যদি কাউকে ধরি ধরার মতোই ধরি, আর যখন ধরি না তখন স্বাধীনতা দেই। ওয়াগাদাইনাহুন নাজদাইন। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে স্বাধীনতা দিলাম, সুযোগ দিলাম, দেখি তুমি কোন পথে চলো। রাস্তা দিলাম দুইটা, একটা জান্নাতে আর একটা জাহান্নামে। ঠিক কিনা জোরে বলেন? দুইটা রাস্তা আল্লাহ দিয়েছে। এখন যারা জান্নাতের পথে চলে ওরা জান্নাত পাবে, আর যারা জাহান্নামের পথে চলবে ওরা জাহান্নামে ডুববে। এই জন্য ফেরাউন সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাইজ করলেন। নমরুদ আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করার কারণে যখন অতিরঞ্জিত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নমরুদকে পর্যন্ত ছাড় দেন নাই। নমরুদ যখন বিশাল বড় অগ্নিকুণ্ড তৈরি করলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে জ্বালিয়ে ফেলবে। তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয় 4 মাস
বিশাল এরিয়া নিয়ে বিশাল অগ্নিকুণ্ড যখন তৈরি করলো, এত আগুন ধাও ধাও করে যখন আগুন জ্বলে, উপরে একটা পাখি পর্যন্ত উড়াল দিয়ে যাইতে পারে না। এই আগুনের এত পাওয়ার, এই আগুনের এত তাপ ছিল যে একটা পাখি উপর দিয়ে উড়াল দিয়ে যাইতে পারে না। এই আগুনের পাওয়ারে বুনা হয়ে পাখি নিচে পড়ে যায়। এত বিশাল বড় অগ্নিকুণ্ড তৈরি করলো, উদ্দেশ্য হইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে জ্বালায়া দিবে। আমার ভাইরা, আগুন যখন জ্বালাইলো, এখন কেমনে পালানো হবে? শয়তান মুরব্বি সেজে নমরুদকে পরামর্শ দিল, এ নমরুদ, ইব্রাহিমকে উলঙ্গ করে আগুনের মধ্যে ফেলে দাও। মুরব্বি সাজে শয়তান, যখন মুরব্বি সেজে বুদ্ধি দিয়ে চলে গেল, উলঙ্গ করে আগুনের মধ্যে ফেলে দাও। তখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উলঙ্গ করে যখন আগুনে ফেলে দিল, আমার আল্লাহ আগুনকে ডাক দিয়া বলে, আগুন, আমার বন্ধুর যেন কোনো ক্ষতি না হয়, এমন ভাবে আমার বন্ধুকে তুমি রিসিভ করো। মাইকার আওয়াজ আবার ডাউন হয়ে গেছে। কিতা এটা ইচ্ছা করে ইচ্ছা করে না? কিতা কি সাউন্ড দেয় বুঝলাম না। শহরের মাইক, আমাদের সুনামগঞ্জে বিশম্বরপুরে গাঁও গ্রামের মাইক লাগছে, মান্না নন দিত। তো শহরের মাইক আরো আওয়াজ বাড়ান, আরো বাড়ান, দেখছেন নি? বাড়েনি? আর একটু বাড়ান, আর একটু বাড়ান ভাই, মাশাআল্লাহ। এইভাবে তার আওয়াজ বাড়ছে নি? এইভাবে তার। আল্লাহ আগুনকে ডাক দিয়ে বলে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ ডাক দিয়ে বলে, আগুন, আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য তুমি শীতল হয়ে যাও। সালামান আলা ইব্রাহিম, আমার পয়গম্বর ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহ যখন আগুনকে অর্ডার দিলেন, আগুন ইব্রাহিম পয়গম্বরকে জ্বালাবে দূরের কথা, আমার আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশম পর্যন্ত জ্বলে নাই। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, ওনার হাত পা বেঁধে যে দড়ি দিয়ে বাঁধা হয়েছিল, দড়িটা পর্যন্ত পুরে চারকার হয়ে গেল, একটা পশম পর্যন্ত আগুনে জ্বালাই নাই। আল্লাহর হুকুম, আমার বন্ধুর জন্য কোনো ক্ষতি না হয় এমন ভাবে তুমি রিসিভ করো। আল্লাহ, আগুন ইব্রাহিম পয়গম্বরের জন্য ফুলের বাগান হয়ে গেছে। যখন ইব্রাহিম পয়গম্বরকে আগুনে বলাইছে, এখন নমরুদের তথ্য লিয়ে দেখে জ্বলছে না জ্বলছে না, উকি দিয়ে দেখে ইব্রাহিম পয়গম্বর আগুনের মধ্যখানে ফুলের বাগানে বই দিছে। মাথা গরম, এত বিশাল এরিয়া নিয়ে আগুন ধরাইলাম, আর ইব্রাহিম বুঝি আগুনের মধ্যখানে বই দিছে। আগুনটা ডাক দেখো, কিরে তোর কি ফাওয়ার নাই? এত বিশাল এরিয়া নিয়ে তোরে জ্বালাইলাম, তোর কি ফাওয়ার নাই? আল্লাহ আগুনের জবান খুলে দিছে। আগুনে ডাক দিয়া ফাওয়ার আছে না, একটু আয়া দেখ না, একটু মোলাকাত কর, আমি আগুনের ফাওয়ারটা কেমন। যে আগুনে খুঁজছে, আগুনে যখন ডাক দিয়ে আ, নমরুদে বাগে। নেতা যখন বাগে, রাস্তার মধ্যে বই রয়েছে ল্যাংরা মশা। আল্লাহর ডাক দিয়ে, আল্লাহ যাইতেছে গা। বলে কেডা? নেতা বাগে, নমরুদে বাগে, একটু অনুমতি দিলে নেতারা চাষ করে নিতাম। বলে যা। যেই কালি মশা অনুমতি পাইছে, ল্যাংরা ল্যাংরা কানা লুলা আতো। আপনাদের শহরের বন্দরের কথা কইতে পারি না, গাঁও গ্রামের অবস্থা যেটি চোখকে দেয় না, এই মন্ত্রণা বন্দরে কথা কন্যা দেয় আমরা। ল্যাংরা যখন অনুমতি পাইছে, ফাল দিউইকে না খেতে ঢুকছে, না খেতে ঢুককে বরাবর সিনা শোনো মগজে বইয়ে কত সময় পরে পরে 500 বাবার একটা ইঞ্জেকশন দেয়।
যেই খালি ইঞ্জেকশন মারে নমরুদের মাথা গরম। কি ঢুকলো রে? যখন কত সময় পরে পরে ইঞ্জেকশন মারে আল্লাহ, এখন হাত দিয়ে যখন আঘাত করে হাতের মধ্যে ব্যথা, একটা ডাক দিছে, জুতা লো, জুতা জুতা লয়ে যেই দিকে কোনো খালি দিকে বাইরিবে জুতা লয়ে, এখন ডানে বামে সামনে পিছনে খালি জুতা দুই বাইরিয়া। জুতার বাড়ি তো আর লাগে না, জুতার বাড়ি লাগেনি। এখন আরেকটা ডাক দিছে, তোর চাকরি শেষ তুই। এখন এটার যখন ডাক দিয়ে আনছে, এখন মুগুরলো, মুগুর গেন্দালো, যে খালি মুগুরে দায়িত্ব দিছে, অবরো চিন্তা করে নেতার মাথা যদি ফাইটা যা তাহলে তো সমস্যা। এখন মুগুর দিয়ে খালি ডানে বামে সামনে পিছনে খালি বাইরে হই। নম্র দেখো ইটা বাইরে হইতো না, জুড়ি দিবি। বলে ঠিক আছে নেতা, আপনি যখন বলবেন তখনই আমি দিব, আমি রেডি। যেই খালি কইছে মশা, তখন এমন এক কামড় মারছে, 5000 হওয়ার একটা কামড় দে বাড়ি। যে খালি দে কইছে এমন দূরে বাড়ি মারছে, মাথা দুই টুকরা। ল্যাংরা মশা বাড়ি। আল্লাহ নেতারে সাইজ করছে। ই আল্লাহ আছেন এখনো? আরো জোরে কন্যা দিয়ে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহর ক্ষমতা বেশি, আমি আল্লাহর পাওয়ার বেশি। 2 নাম্বার, আমি আল্লাহর সৈনিকের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি কি দেখেন না আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ কেমন ভাবে হেফাজত করলাম? যে বস্তি বাহিনী গরি আমি আল্লাহর ঘর ভেঙে দেওয়ার জন্য আসছিল, আমি আল্লাহ আমার একদল সেনাবাহিনীর মাধ্যমে আমি আল্লাহর ঘরের হেফাজত করলাম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আমার আলাম তারাক, আপনি কি দেখেন কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আমি আল্লাহ হস্তি বাহিনীর সাথে কেমন ভাবে আচরণ করলাম। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, বন্ধু গো আমি আল্লাহ তাদের কৌশলগুলি ব্যর্থ করে দিলাম। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আল্লাহ আমার একদল সেনাবাহিনী পাঠায়া দিলাম। যাকে যাকে যখন পাখিগুলি পাঠায়া দিলাম, আল্লাহ বলে শুধু পাখি পাঠায়া দিলাম তা না, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, আমি আল্লাহ এই ছোট ছোট পাখির 2টা পায়ের মধ্যে আবার 2টা করে অস্ত্র আমি আল্লাহ পাঠায়া দিলাম। আমার বারাম তাফসীরে মাযহারিতে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লেখা, এই ছোট ছোট অস্ত্রের মধ্যে প্রত্যেকটা বিমান কাফেরের নাম লেখা ছিল। যে পাথরের মধ্যে যে বিমানের নাম লেখা ছিল, ওই পাথরটা তার উপরে গিয়ে নিক্ষেপ হইতো, সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিন থেকে বিদায়। এই জন্য আল্লাহ বলেন, বন্ধু আমার আমি আল্লাহর সৈনিকের অভাব নাই, আমি আল্লাহর অস্ত্রের অভাব নাই। 4 নাম্বার হইল আমি আল্লাহর অর্থ সম্পদের অভাব নাই। আমার ভাই আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আল্লাহর অর্থ সম্পদের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই। এখন প্রশ্ন হইল, এই জমিনের মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করো। তাহলে বোঝা গেল এই সম্পদের মালিক আমার আল্লাহ। এই যে আমরা সাময়িক মালিক হইলাম, আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ কাউকে 40 বছর হায়াত দিলাম, কাউকে 50 বছর হায়াত দিলাম, কাউকে 60 বছর হায়াত দিলাম, কাউকে আবার 70 বছর, 80 বছর, 90 বছর, সর্বোচ্চ 100 বছর আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম। এ বান্দা এই 100 বছর এই জমিনের মালিক তুমি,
কিন্তু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আরেকজন মালিক আসবে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কত কোটি কোটি মালিকের পরিবর্তন। ও বাবা, এই সম্পদের মালিক দাদা ছিল, দাদা দুনিয়াতে নাই। দাদা মারা যাওয়ার পরে বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এখন বাবা মারা যাওয়ার পরে সন্তান হলো জমিনের মালিক। এই সন্তান বিদায় হয়ে যাওয়ার পরে এখন এই জমিনের মালিক হবে নাতিক। ধারাবাহিকভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, আমি আল্লাহ শুধুমাত্র তোমাদের জন্য এই জমিন সাময়িক মালিক বানায় দিলাম। এ বান্দা, আসল মালিক হইলাম আমি আল্লাহ। তোমরা যে জমিনের মালিক, এটা সাময়িক মালিক। আসল জমিনের মালিক হইলাম আমি আল্লাহ। এই জন্য আমার ভাই, আল্লাহর ক্ষমতা বেশি। 2 নাম্বার, আল্লাহর সৈনিকের অভাব নাই। 3 নাম্বার, আল্লাহর অস্ত্রের অভাব নাই। আল্লাহ বলে 4 নাম্বার, আমি আল্লাহর অর্থ সম্পদের অভাব নাই। ও বাবা, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ও ঈমানদাররা, আমি আল্লাহকে ভয় করো। প্রশ্ন করেছিলাম কেন? এই কেন প্রশ্নের জবাবে 4টা কারণ পাইলাম। 2 নাম্বার প্রশ্ন, কিভাবে ভয় করব? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর বান্দা বান্দীরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে সাবধান, মুসলমান না হয়ে মরবা না। আল্লাহ বলেন, ভয় করার মতো ভয় করো, সাবধান, মুসলমান না হয়ে মরো না। তাহলে আমরা এখানে যারা মাহফিলে আসলাম, আমরা সবাই মুসলমান কি না? আমরা সবাই তো ইমানদার, সবাই তো মুসলমান। তাহলে আল্লাহ কোরআনে কেন বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন? ও মুসলমানেরা, ও ইমানদারেরা, মুসলমান না হয়ে মারা যায়ও না। তাহলে আল্লাহ তো জানে আমরা কেমন ইমানদার, কেমন মুসলমান। এ বাবা, আমরা অনেকে আছি শুধু সাপ্তাহিক জুম্মার নামাজ আদায় করে, সেও কিন্তু দাবি করে আমি ইমানদার। কথা বলেন না যে আপনারা? 5 ওয়াক্ত যারা পড়ে তারা তো দাবি করে আমরা ইমানদার। সাপ্তাহিক যারা শুধু জুম্মার নামাজ পড়ে, এরা দাবি করে আমি ইমানদার। শুধু তা না, আরো কিছু মুসল্লি এমন আছে বছরে 2 দিন নামাজ ছাড়া জিন্দেগিতে কপাল মাটির মধ্যে লাগায় না। আসে না নাই? তারাও তো দাবি করে ইমানদার। আল্লাহ জানে আমরা কেমন ইমানদার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে মুসলমান না হয়ে মরো না। কেমন মুসলমান হইবা জানো? আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াত আর এক আয়াতের ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস। ইমানদাররা রে, ঈমান আনো সাহাবীদের মতো ঈমান। আমিনু, ঈমান আনো কামা আমানান নাস, সাহাবীদের মতো ঈমান আনো। এই জন্য আমার আল্লাহ তো জানে আমরা কেমন ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ঈমানটাকে সাহাবীদের ঈমানের মতো বানাও। সাহাবীদের ঈমান যেমন মজবুত ছিল, তোমাদের ঈমানটা এমন ভাবে মজবুত বানাও। শুধু তা না, ও ঈমানদারেরা, সাহাবীদের আমল যেমন মজবুত ছিল, তোমাদের আমলটাকে মজবুত বানাও। এই জন্য আল্লাহ বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, মুসলমান না হয়ে মরবা না। এই জন্য ভাইরা আমার, আল্লাহ বলে সাহাবীদের মতো ঈমান বানাও, সাহাবীদের মতো আমল বানাও। সাহাবীরা কি পরিমাণ আল্লাহকে ভয় করত। ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, সাহাবীরা আল্লাহকে কি পরিমাণ ভয় করত। আল্লাহু আকবার। কেমন ছিল সাহাবীদের ঈমান, কেমন ছিল সাহাবীদের আমল। মাল্লাকুল মাওলা ফালাকুল কুল, যে নাকি আল্লাহর হয়ে যায়
যায় দুনিয়ার সব তার হয়ে যায়, সাহাবীরা আল্লাহর হয়ে যাওয়ার কারণে দুনিয়ার সব কিছু তাদের গোলাম হয়ে গেছে। এই জন্য আমার সাহাবীরা দুনিয়ার কোনো কিছুকে ভয় পায় না, একমাত্র আল্লাহকে ভয় পায়। আজকে হঠাৎ করে যদি এই প্যান্ডেলের কোনো দিক থেকে একটা বাঘ ঢুকে, বাঘ কেউ তাকবনি মনে করে? কথা বলেন না দি? একটা অজগর সাপ যদি ঢুকে, একজন শ্রোতাও থাকবে দূরের কথা, আগে জান বাঁচায় পরে মাহফিলের অবস্থা। বাঘের নাম শুনলেই ভয় লাগে, ঠিক কিনা? বাঘের নাম শুনলেই ভয় লাগে, দৌড়। বাঘ যদি কোন রকম সীতাবাঘও যদি এলাকার ঢুকে, গাঁও গ্রামে, এই বাঘরে মারার লাগে পুরা এলাকাবাসী খোঁজা, লাঠি উস্কা লইয়া রেডি থাকে বাঘ মারতে। অথচ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আপনি যদি আল্লাহর হয়ে যান দুনিয়ার সব আপনার হয়ে যাবে। ভাই সাহাবীরা দেখেন, বাঘের উপরে সওয়ারি হইয়া বিষাক্ত সাপকে চাবুক বানায়া সাহাবীরা চলাফেরা করছে। সাহাবীরা কোনো কিছুই কে ভয় পাইতেন না। সাহাবীদের কথা বাঘ ভাল্লুক এইগুলি শুনতো, সাহাবীদের কথা শুনতো। সুবহানাল্লাহ জোরে বলে। এই জন্য আমার ভাই, কিতাবের ভিতরে পাওয়া যায় নবীর সাহাবীরা কেমন ছিল তাদের ঈমান, কেমন ছিল তাদের আমল। দুনিয়ার কোনো কিছুই কে তারা ভয় পায় না। নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, উনি রাস্তা দিয়ে বের হইলেন। কিছু দূর চলে যাওয়ার পরে তাকায় দেখে মানুষগুলি রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। একজনকে জিজ্ঞাসা করলেন, কি হইল, কেন এভাবে তোমরা দাঁড়ায় আছো? মানুষগুলি বলে, রাস্তার মধ্যখানে বাঘ বসা আছে, এই বাঘের ভয়ে কেউ রাস্তা পার হতে পারে না। আল্লাহু আকবার। এবার সাহাবী ডাক দিয়ে বলে, আমাকে রাস্তা করে দাও, আমি বাঘের কাছে যাব। এমনি মানুষগুলি হাসাহাসি শুরু করে দিল। দেখো কেমন ভাবে মাথা নষ্ট হয়ে গেল, বাঘের কাছে গেলে তো বাঘে খেয়ে ফেলবে, কেন আপনি বাঘের কাছে যাবেন? দরকার নাই, বাঘ আপনাকে খেয়ে ফেলবে। নবীর সাহাবী আওয়াজ দিয়ে বলে, আল্লাহর হুকুম যদি না হয় বাঘ আমাকে খাইতে পারবে না, আল্লাহর হুকুম যদি হয় বাঘ আমাকে খাবে। এই কথা বলে সাহাবী যখন সামনের দিকে আগাইলেন, আল্লাহু আকবার। এবার সামনের দিকে যাইতে যাইতে বাঘের কাছে যখন চলে গেল, এবার বাঘের কানের মধ্যে ধরে বলে, এ বাঘ, রাস্তার মধ্যে কেন তুমি বসা আছো? মানুষ চলাফেরা করতে পারে না, মানুষের বড় কষ্ট হয়, তোমার জায়গা তো জঙ্গলে, তুমি রাস্তার মধ্যে ওখানে কেন বসা আছো? বাঘের কানের মধ্যে ধরে বলে, বাঘ তুমি জঙ্গলের দিকে চলে যাও। সাহাবী কথা বলতে দেরি হয়েছে, এই বাঘটা জঙ্গলে যাইতে দেরি করে নাই। সাহাবীদের কথার মধ্যে কি পান? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনার কথার মধ্যে কেমন পাওয়ার ছিল রে বাবা। মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। হযরত ওমর মদিনার জমিনে দাঁড়ায় আছে। যখন ভূমিকম্প শুরু হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, এ জমিন, তোমার বুকের ভিতরে আমার নবী শুয়ে আছে, আমার নবীর কষ্ট হবে। জমিন রে, তুমি থেমে যাও। হাতের মধ্যে লাঠি ছিল, লাঠি দিয়ে আঘাত করে বলে, জমিন থেমে যাও। সঙ্গে সঙ্গে ভূমিকম্প থেমে গেছে। তাদের কথার মধ্যে কি পাওয়ার! আল্লাহু আকবার। এই জন্য ভাইরা আমার, অসংখ্য গণিত ঘটনা আছে। নবীজির সগরে যখন এই জঙ্গলের মধ্যে থাকার সিদ্ধান্ত নিলেন, একজন সাহাবী আওয়াজ দিয়ে বলে, এই জঙ্গলের ভিতরে যত হিংস্র প্রাণী আছে, তোমরা এই মুহূর্তে জঙ্গল থেকে বের হয়ে যাও। আমরা সাহাবীরা আজকের রাত্রিতে এই জঙ্গলের মধ্যে অবস্থান করব। সাহাবী যখন আওয়াজ দিল, এমনি দেখা যায় বাঘ তার বাচ্চা নিয়ে রওনা হয়ে গেল, বিচ্ছু তার বাচ্চা নিয়ে রওনা হয়ে গেল। মুহূর্তের ভিতরে জঙ্গল খালি হয়ে গেছে। আমার ভাইয়ারা, সাহাবীদের কথার মধ্যে কি পাওয়ার! এই জন্য আল্লাহ বলে, আমিনু কামা আমানান নাস, ও ইমানদারেরা,
সাহাবীদের মতো ঈমান আনো। এই জন্য আল্লাহ বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদার বান্দা বান্দীরা সাবধান, মুসলমান না হয়ে মরবা না। মুসলমান না হয়ে যদি মারা যাও কবরের আযাব সহ্য করতে পারবে না। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসান কামাত কিয়ামাতুহু। উম্মতরা রে, একজন মানুষের যখন মরণ হয়ে যায়, কবর থেকে আসর শুরু হয়ে যায়, ঈমান আমল যদি মজবুত না হয় কবরের মধ্যে শাস্তি শুরু হয়ে যাবে। ঈমান আমল যদি মজবুত হয় কবর থেকে আরাম শুরু হবে, অনন্তকালের জন্য শুধু আরাম আর আরাম। নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহর নবী বলেন উম্মতরা রে, ঈমান আমল মজবুত করে কবরের দিকে রওনা হও। এই দুনিয়াটা হলো আমলের জায়গা, আর দুনিয়া মাজরাতুল আখিরা। এ উম্মত, দুনিয়াতে আমল করো, পরকালে বদলা পাইবা। এই দুনিয়াতে যদি আমল করে দুনিয়ার জমিন থেকে বিদায় হও, ঈমান আমল নিয়ে যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হও, কবর থেকে আরাম শুরু হবে। এমন ভাবে কবরে তুমি ঘুমাইবা, এক ঘুমে হাসরের মাঠ কায়েম হবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহর নবী বলেন সাবধান, মুসলমান না হয়ে মইরো না। বুখারীর riwayate আছে, কোন গুনাহগার যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, ইমাম বুখারী বলে আল্লাহর নবী বলেছে কোন গুনাহগার বেনামাজি নাফরমান যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, দুনিয়াতে থাকা অবস্থায় বিদায় হওয়ার আগে তিনটা আযাব দেওয়া হয়। তিনটা কষ্ট দিয়ে বান্দাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এ জগতের মানুষ কোন নাফরমান দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হয়, আল্লাহর নবী বলেন এক নাম্বার অপমানের সাথে তার মরণ হবে, দুই নাম্বার ক্ষুধার্ত অবস্থায় তার মরণ হবে, তিন নাম্বার আল্লাহর নবী বলেন পিপাসার্ত অবস্থায় তার মরণ হবে। এমন পিপাসা লাগবে পৃথিবীর সব পানি যদি তার মুখের মধ্যে উঠায় দেওয়া হয়, এরপরেও বান্দার পানির পিপাসা দূর হবে না। অথচ বাবা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আল্লাহু আকবার, অনেক সময় দেখবেন মা যখন দুনিয়া থেকে বিদায় হয়, বাবা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, এইভাবে হা করে তাকায় থাকে। আল্লাহর নবী বলেন আজরাইল যখন বিকৃতি চেহারা নিয়া এমন আকৃতিতে যখন বান্দার সামনে হাজির হয়, গুনাহগারের সামনে যখন আজরাইল হাজির হয়, আজরাইলের চেহারা দেখে বান্দার চোখ উল্টে যায়। নবীজি বলেন 500 গজবের ফেরেশতা নিয়ে আজরাইল হাজির হয় বান্দার রোহটা নিয়ে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। এই বান্দা তখন এইভাবে হা করে তাকায় থাকে, চোখের পাতি মারে না, হাত পা যখন এইভাবে গোটায়, সন্তান ডাক দিয়ে বলে আব্বা গো আপনার কি হয়েছে? এইভাবে কোনো তাকায় আছেন, কোনো কিছু খাইবেননি। দেখবেন বাবা কথা কয় না, মা কথা কয় না, এইভাবে হা করে তাকায় থাকে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে এ জগতের মানুষ আজরাইল যখন তার সামনে হাজির হয়ে যায়, চোখ উল্টে যায়, কোনো কিছু বলতে পারে না। আল্লাহু আকবার। যখন আজরাইল 500 গজবের ফেরেশতা নিয়ে হাজির হয়, আল্লাহু আকবার, নবীজি বলেন তার রোগটা যখন বের করা হয়, তার রোগগুলি যখন টেনে টেনে চিরা হয়, এমন জোরে টান দিয়ে রোগগুলি চিরা হয়, একটা জীবিত ছাগলের শরীর থেকে চামড়া তোলার পরে যে পরিমাণ কষ্ট হবে, আল্লাহর নবী বলেন উম্মতরা রে, একজন গুনাহগারের রূহটা যখন বের করা হবে, এর চাইতে 1000 কোটি গুণ বেশি কষ্ট হবে। এমন জোরে রগগুলি টেনে টেনে চিরা হবে। আজরাইল
ওনার হাতের মধ্যে লাঠি থাকবে, 500 গজবের ফেরেশতা আসবে, তাদের হাতের মধ্যে লাঠি থাকবে আঘাত করার জন্য, কষ্ট দিয়ে দিয়ে যখন বান্দার রূহটা বের করা হবে, আল্লাহর নবী বলেন শরীরের মধ্যে এমন ব্যথা, কেউ হাত দিলে ব্যথা লাগে, কষ্ট লাগে। আল্লাহু আকবার। এই বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী বলেন তাকে যখন কবরস্থ করা হয়, নবীজি বলেন ও আমার উম্মত, এই গুনাহগারকে যখন কবরে রাখা হয়, মুনকার নাকির দুইজন ফেরেশতা এই নাফরমানকে বসাবে, প্রশ্ন করবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলু বুইসা ফীকুম। ইমাম বুখারী বলে ওই নাফরমানকে যখন প্রশ্ন করা হবে, আল্লাহর নবী জানায়া দেয় ও আমার উম্মতেরা, তখন এই গুনাহগার বলবে হা হা লা আদরি না আদরি না আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না, কিছুই জানি না। যখন বান্দা এই কথা বলবে, আল্লাহর নবী বলেন তখন তার কবরের মধ্যে আরো 3টা আযাব দেওয়া হবে। 1 নাম্বার হইল দুই পাশের মাটি এমন জোরে আঘাত দিবে, আল্লাহর নবী বলেন হাড্ডিগুলি চুরমার হয়ে যাবে। নবী সাহাবীদেরকে দেখায় বলেন সাহাবীরা রে তাকায় দেখো, যখন দুই পাশের মাটি আঘাত দিবে, হাড্ডিগুলি এইভাবে একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে, চুরমার হয়ে যাবে। বান্দা চিৎকার দিবে আমাকে বাঁচাও, দুনিয়ার কেউ তার আওয়াজ শুনবে না, তার সন্তান তাকে সাহায্য করবে না, বিবি সাহায্য করবে না, আদরের মা যাবে না, আদরের বাবা যাবে না, কেউ তাকে সাহায্য করবে না। এমন ভাবে যখন আঘাত দেওয়া হবে, বুখারীর riwayate আসছে, ইমাম বুখারী বলে 2 নাম্বার আযাব হলো আসজাউল আকরা নামক একটা বিষাক্ত জগর সাপ, যখন তার কবরে দেওয়া হবে, এই সাপটা যখন কামড় মারবে, চুবল মারবে, 70 হাত মাটির নিচে চলে যাবে, আবার ওঠানো হবে, আবার যখন চুবল মারবে 70 হাত মাটির নিচে চলে যাবে। এইভাবে করে কিয়ামত পর্যন্ত তাকে আযাব দিতেই থাকবে। নবীজি বলেন ও আমার উম্মত, 3 নাম্বার আযাব হলো তার কবরের মধ্যে জাহান্নামের আগুন দেওয়া হবে। এই জন্য এবার আমার কবরের মধ্যে গুনাহ নিয়ে গেলে আরাম পাওয়া যাবে না। আল্লাহর নবী বলেন ও আমার উম্মত সাবধান, গুনাহ নিয়ে কবরের দিকে রওনা হয়ো না। আল্লাহ কোরআনে জানায় দেয় এ বান্দা ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরবা না। এই জন্য ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমান না হয়ে মরো না। যদি মুসলমান হয়ে মারা যাও, আমার আল্লাহ দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ দিয়া আমার আল্লাহ দুনিয়া থেকে উঠায় নিয়ে যাবে। আল্লাহওয়ালা মানুষ বলে রূহটা যখন বের করা হবে, এই আল্লাহওয়ালা মানুষ বলে এত সম্মান, এত মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। দুনিয়ার জমিনে যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এই কথার উপরে ইস্তেকামত থাকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহকে রব হিসাবে মানে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায়া দিব। আল্লাহর নবী বলেন আজরাইল সুগ্রাণ লাগাইয়া সুন্দর পোশাক পরিহিত অবস্থায় 500 রহমতের ফেরেশতা নিয়ে হাজির হবে। আর জোরে বলেন আল্লাহ বলে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ ফেরেশতা পাঠায় দিব। এই ফেরেশতাদেরকে আল্লাহ কেন পাঠাবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদের মাধ্যমে বান্দার কানে কানে সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ও আমার ফেরেশতারা যাও, আমার বান্দার কানে কানে শোনায়া দাও
এ আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। ওয়াবশিরু বিল জান্নাত, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা তোমাকে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। আজরাইল যখন এই রূহটা যখন বের করে নিয়ে যাবে, পবিত্র আত্মা যখন নিয়ে যাবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, এ পবিত্র আত্মাওয়ালা, দুনিয়াতে আমি আল্লাহকে অনেক ভয় করেছো, আমি আল্লাহর জন্য অনেক কষ্ট করেছো। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দিবে, এ পবিত্র আত্মা, আয় আয়, ইরজিই, ফিরে আয়, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোর প্রভুর সন্তুষ্টি চিত্রে তোর প্রভুর দিকে ফিরে আয়। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ বান্দা, যা, যে জান্নাতের ওয়াদা আমি আল্লাহ তোমার সাথে করেছিলাম, ওই জান্নাতের ভিতরে তুমি ঢুকো। আরো জোরে বলেন। এই জন্য আল্লাহ বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও বান্দা, মুসলমান না হয়ে মরবা না। 2 নম্বর প্রশ্ন করেছিলাম, কিভাবে আল্লাহকে ভয় করব? আল্লাহ বলেন, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, মুসলমান না হয়ে মরবা না। 3 নম্বর হলো, আল্লাহকে ভয় করলে আমাদের লাভ কি হবে? ও ভাই, সংক্ষিপ্ত আকারে বলি, আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহকে যদি ভয় করতে পারো, দুনিয়াতেও সম্মান, পরকালেও সম্মান। দুনিয়াতে সম্মান কিভাবে আল্লাহ দিবেন? ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলে, এ বান্দা, আমি আল্লাহকে যদি ভয় করতে পারো, আমি আল্লাহ তোমার জন্য রাস্তা বের করে দেব। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এ বান্দা, এমন ভাবে তোমাকে রিজিক দিব, কল্পনাও করতে পারবে না। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন। দুনিয়ার পিছনে দৌড়লে আপনি রিজিকের তালাশে যতই দৌড়ান, আল্লাহ যদি রিজিক না দেয়, বান্দা সারাদিন কষ্ট করে কি লাভ হবে? অতএব তুমি আল্লাহর প্রশংসা করো, আল্লাহর বিধান নামাজ পড়ো। নামাজ পড়ে যখন তুমি দুনিয়া হাসিলের জন্য আল্লাহর বিধান আগে মানার পরে যখন তুমি বের হইবা টাকা পয়সা রুজির জন্য, আমার আল্লাহ এমন ভাবে তোমাকে বরকত দিবে, বান্দা তুমি কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে জানায় দেয়, ওয়া মা বিদাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। এই পৃথিবীর জমিনে যত মাখলুকাত গুলি বিচরণ করে, সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব কার হাতে? আর জোরে বলেন, আল্লাহর হাতে। এই জন্য ভাই, আল্লাহ দুনিয়াতে সম্মান দেবে তাকওয়াওয়ালা মানুষগুলিকে, আল্লাহ দুনিয়াতে সম্মান দিবেন, মর্যাদা দিবেন। আসর কঠিন ময়দানেও তাকওয়াওয়ালা মানুষগুলিকে সম্মান দেবে। কিভাবে সম্মান? আমার ভাইয়ারা, আল্লাহ কোরআনের আয়াতের মাধ্যমে জানায় দেয়, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমান ইলার রাহমানি ওয়াফদা। আল্লাহ বলেন, আসরের কঠিন ময়দানে আমি আল্লাহ আমার তাকওয়াওয়ালা বান্দাগুলিকে আহলান সাহলান সুস্বাগতম জানায়া আমার বান্দাগুলিকে জান্নাতের দিকে পাঠায়া দিব। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين।
وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين আল্লাহ তাকওয়াওয়ালা মানুষগুলিকে দলে দলে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। তাহলে ছিলাম আল্লাহ বলেন 3 গুণ যারা অর্জন করবে আমি আল্লাহ সফলতা দান করব। 1 নাম্বার যারা আল্লাহকে ভয় করবে। এই একটা বিষয়ের উপরে এতক্ষণ পর্যন্ত আলোচনা চলছে। যদি আল্লাহ কোনো সময় তৌফিক দেয় তাহলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে রাজি খুশি করার জন্য মাধ্যম তালাশ করা। 2 নম্বর পয়েন্টে আলোচনা হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সকলে বলি